গতকাল চট্টগ্রামে শিবিরের এক কর্মীর উপরে ছাত্রদল কর্তৃক যে মানে নৃশংস হামলা হয়েছে, যার পায়ের গোড়ালিটাই শেষ হয়ে গেছে, সেই ছাত্রটার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি আগেই বলেছি যে এরশাদ সাহেব যে ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, আসলে ঠিক করেছিলেন। এই যে ভার্সিটির যে ছেলেটা আজকে আশঙ্কাজনক অবস্থা, এর যদি কিছু হয়ে যায়, এর বাপ মা নিজেকে কিভাবে বুঝ দিবে বলেন? আপনার ভাইরা, একটা ছেলেকে ভার্সিটিতে পাঠাতে গেলে যে কি পরিমাণ কষ্ট করতে হয় পিতা মাতাকে, কত ত্যাগ, কত তিতিক্ষা, কতদিন না খেয়ে থাকা, কত যায় না মাঝে বসে কান্দা, কত কিছু। ছেলে মানুষ হবে, বড় হবে, একদিন বাবা মায়ের সব দুঃখ ঘুচাবে, এই আশা করেই একজন মা বাবা তার সন্তানকে সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠায়। আর সেই বিদ্যাপীঠ থেকে যখন এই সন্তানটা শেষ হয়ে চলে যায়, তখন বলেন এই পিতা মাতাকে আপনি কি দিয়ে বোঝাবেন? বোঝানোর কিছু আছে? নেই। এজন্য আমি ছাত্র ভাইদেরকে বলবো, ভাই, আমার দেশে যেহেতু ছাত্র রাজনীতি আর জীবন নিষিদ্ধ করা সম্ভব হবে না, কারণ এদেশের নেতারা নিজেদের স্বার্থে এই ছাত্র রাজনীতি পুষিয়ে রাখবে। তবে ছাত্র ভাইদেরকে বলবো, ভাই, নিজেদের মধ্যে মত পার্থক্য হতেই পারে, কিন্তু এইরকম নৃশংসতায় আপনারা কেন যান? কেন যান? আজকে যেই ছেলেটাকে আপনারা মারলেন, মনে করেন এটা আপনার ছাত্র দলের হতো, তাহলে আপনাদের কেমন লাগতো? আপনি যেই ছাত্রটাকে মেরেছেন, তার বাড়িতে গিয়ে দেখেন তার মা থাকলে কিভাবে কাঁদতেছেন, তার বাবা থাকলে কিভাবে কাঁদছে, তার বোন থাকলে ভাই ভাই করে কি করে কাঁদতেছে, তার স্ত্রী পুত্র থাকলে সন্তান স্বামীর জন্য, বাবার জন্য কিভাবে কাঁদছে, একটু গিয়ে দেখেন। যাকে মারছেন, মারার আগে গিয়ে একটু দেখেন, দেখেন বাড়িতে গিয়ে কি একটা অবস্থা তৈরি হচ্ছে। এই নৃশংসতা বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ না হয়, এগুলো যদি অবস্থা এরকমই থাকে, তাহলে এটা বড় দুঃখজনক। আমি আশা করব যে এই সমস্ত নৃশংসতা বন্ধ করা হোক, এগুলো বন্ধ করা হোক। এগুলো যদি বন্ধ না হয়, এই বাংলাদেশটা হয়ে যাবে একটি অপরাধের অভয়ারণ্য। এই জন্য বাংলাদেশে যে যা দল করুন, আমার এই সোনার ছাত্রগুলো, আমার এই যুবক ভাইগুলো, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা আমাদের জন্য, আমাদের এই দেশের জন্য যারা অনেক কিছু করার আছে, সেই সন্তানগুলো চিরেই শেষ করে দিয়ে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আজকে যেই বিদ্যাপীঠে গিয়ে আমার সন্তান নিরাপদ না, সেই বিদ্যাপীঠটাও তো একটা সন্ত্রাসের আস্থা করে পরিণত হচ্ছে। আমি অনুরোধ করব যে আমাদের এই ছাত্র ভাইদের আর একজনের জন্য প্রাণ না ঝরে, সেই দিকে সকলে লক্ষ্য রাখুন। এগুলো খুবই দুঃখজনক বিষয়, এগুলো খুবই দুঃখজনক বিষয়, এগুলো কখনো মেনেই নেওয়া যায় না।